মুসলমান কোন ইমানদার হতে চাইবেন গঙ্গা দিকে জবানকে ওই ব্যক্তি জবানটা বন্ধ হয়ে থাকে ব্যক্তিটা যদি বোবা হয়ে থাকে ওই ব্যক্তিটা কেমন করে মুসলমান সে মুসলমান সে ইমান আনবে কেমন করে তার তো মুখে কালিমা স্বীকার করার মতো তার কোনো বুদ্ধি নেই কারণ তার তো জবানটা বন্ধ করে রেখে দিয়েছেন ওই ব্যক্তিটা কেমন করবে কিতাবের মধ্যে এসেছে ওহিয়াত দিকে ইশারা করে দেখায় আল্লাহ তাআলা কি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল হয় এইভাবে যদি মানুষকে ইশারা দিয়ে বলতে হবে হাতে ইশারা করে বলতে হবে ওই আদমিকে ইশারা করে হয় ওই মানুষটা ইশারা আল্লাহ বলেন যদি সারাতে সমস্যা আল্লাহকে এক মনে করে এবং আল্লাহ রাসূলের আদর্শকে রিসালাতকে বিশ্বাস করে না তাহলে ওই মানুষটাকে ঈমানওয়ালা ঈমানদার বলা যায় সুবহানাল্লাহ যখন মানুষ কালিমা পড়ার পরে ওই মানুষটার ঈমানটা হয়ে যায় ঈমানে লজ্জি আর তার ইয়াকিনটা চলে যায় ইয়াকিনের মধ্যে এই মানুষটা আবার যখন নামাজ পড়তে শুরু করে দেয় রোজা রাখে হজ যাকাত দেয় মানুষটা যখন বিকালে সমস্ত কাজগুলো সঠিকভাবে আদায় করার চেষ্টা করতে থাকে ওই মানুষটা এমন একটা দিন চলে আসে মানুষটার ঈমানটা ঈমানে জিহ্নের মধ্যে মানুষটা প্রবেশ করে মানুষটা যখন ঈমানের জিহ্নের মধ্যে প্রবেশ করে করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার ঈমানের মধ্যে যে ইয়াকিনটা চলে আসে এটার নাম হলো আইনুল ইয়াকিন সুবহানাল্লাহ এরপর যখন মানুষটা তাকওয়ার সাথে ইয়াকিনের সাথে ইবাদত করতে থাকে একবার হলো ঈমান নিয়ে আসলো এরপর দ্বিতীয় নম্বর ইবাদতগুলো করলো তিন নম্বর যখন মানুষটা একেবারে আত্মবিশ্বাসের সাথে যখন ইবাদতগুলো করতে থাকে এত আত্মবিশ্বাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলো মানুষটা করতে থাকে ওই মানুষটা ইবাদত সঠিকভাবে আদায় করার কারণে ওই মানুষটার ঈমান হয়ে যায় ঈমানে গায়বী সুবহানাল্লাহ ঈমানের মধ্যে যখন মানুষটা থাকে তার ইয়াকিনটা হয়ে যায় হাক্কুল ইয়াকিনের কোন মানুষ জাহান্নামে কোনো গর্ভ পায় না হাক্কুল ইয়াকিনের মানুষদেরকে রব্বুল আলামিন কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দিবে সুবহানাল্লাহ আর হযরত মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যখন কোন মানুষ গায়বের মধ্যে যখন ওই মানুষটা প্রবেশ করে বসে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটা নূর পাঠিয়ে দেয় ঈমান নামক একটা নূর চলে আসে আসমান থেকে এই নূরটা দুনিয়ার জমিনে আসার পরে ওই মানুষটার কলবের ভিতরে প্রবেশ করে ঈমানের ভিতরে প্রবেশ করে এই নূরে যখন এই নূরের পাওয়ার তার দেহের মধ্যে চলে আসে দুনিয়ার মানুষেরা এই দুনিয়ার জমিনের মধ্যে যত বিপদ বড় মুসিবত তার ভিতরে আসুক না কেন তার উপরে যত কিছু তার উপর দরকার করা তাকে আঘাত করা হোক না কেন এমনকি তাকে যদি আগুনের মধ্যে ভস্ম করে দেওয়া হয় তারপর এই মানুষটা ওই ঈমানে গায়বী থেকে এক চুল পরিমাণ নড়াচড়া করবে না সুবহানাল্লাহ এজন্য প্রত্যেকটা মানুষকে ঈমানে গায়বীর মধ্যে প্রবেশ করার জন্য প্রাণ চেষ্টা করা